अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। খেয়াল রেখো খাবারে যেন কোনো অভাব না থাকে। আচ্ছা, এই খাবার কার জন্য বানাচ্ছেন? অতিথি তো আবার মায়ের বাড়ি থেকে লোকজন আসছে নাকি? না না, আসলে ওই বাজারে তিনজনের সাথে। শোয়েব, ইয়া আল্লাহ, আবার নতুন কি ঘটনা ঘটলো? বাজারে অতিথি? আরে হাত কেটে গেল তোমার, কত রক্ত বেরোচ্ছে। দাঁড়াও, এর মধ্যে হাতটা ডুবিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, পানির মধ্যে হাতটা ডুবিয়ে রাখো আর তারপর ভালো করে হাতটা ধুয়ে ওষুধ লাগিয়ে নিও, ঠিক আছে? আরাম পাবে তুমি। যাও। কিন্তু আপা, খাবার আমি বানিয়ে দিচ্ছি, তুমি যাও। তুমি যাও, কি বিশ্রাম নাও, যাও, পরে এসো তুমি। এবার ব্যাস, শোয়েবের বিয়ের দিনই আমি আমার বাচ্চাদের জন্য খাবার বানাবো। জানি না কেন আমার ওদের পছন্দের খাবারগুলো বানাতে ইচ্ছে করছে। আরে বাহ, কি সুগন্ধ বেরিয়েছে। মনে হয় বিশেষ কিছু বানিয়েছেন। এই খাবার আমার আপনজনদের খুব পছন্দ। শোয়েব বাজার থেকে যাদের নিয়ে এসেছেন তাদেরও এই খাবার খুব পছন্দ হবে। আমি গিয়েই খাবার দিয়ে আসছি ওদের। গৌরী, কি খিদে পাচ্ছে তাই না? হ্যাঁ, খিদে তো পাচ্ছে। চল বাইরে গিয়ে কিছু খেয়ে আসি। কিন্তু যাবোটা কোথায় গৌরী? গৌরী, আমরা না ওই আঙ্কেলটার বাড়িতে যাই, ওখানেই কিছু খাবার পাবো। চল যাওয়া যাক। দরজাটা বন্ধ, ভেতরে কি করে যাব? আদা, বাইরে যাচ্ছ নাকি? ওই এই খাবার। শোনো, তোমার শোয়েবের সঙ্গে বাইরে যেতে হবে মায়েরার নিকার জন্য নতুন পোশাক কিনতে। তুমি তো জানোই এরা সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে। নিকা এত কাছে এসে গেছে কিন্তু এখনো মাইরার বাড়িতে পোশাক পৌঁছয়নি। যাও, তুমি শোয়েবের সঙ্গে যাও পোশাক কিনতে। আচ্ছা, আপনি যান, আমি খাবার পৌঁছে দেব। আরে তোমরা এখানে দেখো কি এনেছি তোমাদের জন্য, গরম গরম খাবার। এই নাও। থ্যাংক ইউ আন্টি। চল গৌরী। ঠাম্মা, আমরা খাবার পেয়ে গেছি। আর আমি গিয়ে থালা নিয়ে আসছি। আরে এটা তো আমার প্রিয় খাবার। ঠাম্মা, আমারও তো।
একদমই ওর হাতে রান্নার মতো স্বাদ। হ্যাঁ আমার মৌহা। ঠাম্মা, মা আমাদের আশেপাশেই নেই তো? হ্যাঁ, আমরা ওনাকে খুঁজি, চল। হ্যাঁ চল। আমার মৌহা এখানেই আশেপাশে কোথাও নেই তো? মা, মা, কৃষ্ণা, মাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। হে মহাদেব, আমার মাকে খুঁজতে আমাকে সাহায্য করো। মা এখানেই কোথাও আশেপাশেই আছে নিশ্চয়ই। 1 মিনিট, আমি হয়তো গাড়ির চাবিটা ভুলে রেখে এসেছি। না, আছে আমার কাছে, এসো। মা তুমি কোথায়? কোথায় খুঁজবো তোমাকে? কি হয়েছে তোমার? খাবার পছন্দ হয়নি? এটা খেয়ে কাউকে মনে পড়লো। আসলে এই ব্যাপারে তো আমি কোনো কাজেরই নয়। কি ধরনের জামা কাপড় নিতে হয় আমার কোনো আইডিয়াই নেই। এত সুন্দরী বেগমের সাথে এসেছেন আপনি, উনি নিজেই পছন্দ করে নিতে পারবেন, আপনি চিন্তা করবেন না। আরে না না, আপনার কোথাও ভুল হচ্ছে, উনি শহর নন আমার। আচ্ছা তাহলে বলুন কোন রঙের পোশাক দেখাবো আপনাকে? এই দেখুন, আপনাকে খুব মানাবে। লাল রং? না, পুলিশ আর নেই, ওকে ছাড়া আমি। আপনি একবার গায়ে দিয়ে দেখুন। আরে না, আমি বললাম না এই লাল রং আমি পরতে পারবো না। আপনি কোনো অন্য রঙের দেখান আমাকে। আচ্ছা তাহলে হালকা রং আপনার পছন্দ। এই দেখুন, এই রংটা কিন্তু আজকাল খুব চলছে, আপনি ট্রাই করুন তাহলে বুঝতে পারবেন। ট্রাই? না না, আমি এখানে দেখে নিচ্ছি, দেখি। এত সুন্দর রং এটার, তুমি বললে খুব ভালো লাগবে। একবার ট্রাই করো তো দেখো। না না, আমি এখানেই দেখে নিচ্ছি। ট্রাই তো করো। আমি এভাবেই দেখে নিচ্ছি, তার কোনো প্রয়োজন নেই, আমি বলছি তো আপনাকে। একবার অন্তত ট্রাই করো। কিন্তু আমি। করো তুমি প্লিজ। হে শিব ঠাকুর, আমি কোথায় ফেসে গেলাম? আমি এতটাই অসহায় যে আমার সত্যিটা আমি কাউকে বলতে পারছি না। আমায় ক্ষমা করে দিও শিব ঠাকুর। এই নিন, চেঞ্জিং রুম ওই দিকে আছে। মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে তোমাকে। কি? না আসলে তোমাকে ভীষণ মিষ্টি লাগছে দেখতে। এই রংটা তোমার উপরে সত্যি ভালো লাগছে। ধন্যবাদ। হ্যাঁ, আদা আর শোয়েব, তোমরা ভাবতেই পারছো না আমি ঠিক কি করতে চলেছি। হাসিনা বেগম, এই আনন্দ আর মাত্র কিছু মুহূর্তে, তারপর এমন সমস্যা আনবো
যেটা কেউ ভাবতেও পারছে না। জানি না কি অবস্থায় আছে আমার বাচ্চারা। বাহ, একদম ঠিক জায়গায় নিয়ে এসেছো তুমি। আমারও বাচ্চাদের জন্য কিছু কেনার ছিল। সালাম। আমায় কিছু 7-8 বছরের বাচ্চাদের জন্য আর একজন বয়স্ক মহিলার জন্য ড্রেস দেখান। ও কাদের কথা বলছে? আপনি আপনি কাদের জন্য নিচ্ছেন এসব? কাদের কথা বলছেন আপনি? হ্যাঁ, আসলে আমি কালকে মার্কেটে গেছিলাম না, তো সেখানে আমার 2জন বাচ্চা আর একজন বয়স্ক মহিলার সাথে দেখা হয়েছিল। নিজেদের আম্মিজানকে খুঁজছিল। খুব চিন্তার মধ্যে ছিল ওরা, ওদের কাছে কিছুই ছিল না। তাই আমি ভাবলাম যে ওদের জন্য জামা কাপড় নিয়ে নিলে কেমন হয়। আপনি ওই বাচ্চারা? এক মিনিট, একটা দরকারি কল এসছে, তুমি পছন্দ করো, আমি আসছি। হ্যালো। ও আবার কৃষ্ণা, গৌরী আর বড়মার কথা বলছিল না তো? হতে পারে ওরা আমাকে আরমানিস্তানে খুঁজতে এসেছে। এটা ভালো দেখতে। আমার গৌরী কৃষ্ণার মতো ওই বাচ্চাদেরও খুব ভালো মানাবে। শুনুন, এইটা আর এটা, এই দুটো নেব। দুটোই প্যাক করে দিন। হ্যাঁ, আমাকে যে করেই হোক শোয়েবের বিয়ের রাতে বর্ডার পার করতেই হবে আর আমার বাচ্চাদের কাছে যেতে হবে। তাহলে কি ভাবলেন আপনি? কাল আপনার নিকাহ, আমি বর্ডার পার করব কি করে? তুমি একদম চিন্তা করো না, আমি কথা বলে নিয়েছি। নিকাহ হয়ে যাওয়ার পর যখন আমরা মাজারে যাব চাদর চড়াতে, সেই সময় আমি তোমাকে বর্ডার পার করিয়ে দেব। আমার সোনারা, খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে। শুনুন, এর মধ্যে বাচ্চাদেরও কিছু পোশাক রয়েছে, এগুলো আমি ওদের দিয়ে আসছি। ঠিক আছে। বারবার আমার এরকম কেন মনে হচ্ছে যে গৌরী আর কৃষ্ণা আমার কাছাকাছি কোথাও আছে? আপনি? হ্যাঁ, এগুলো যখন ওদের হাতে দেবে তখন ওদের মুখের হাসিটা আমি দেখতে চাই, সেই জন্যই। আমি গিয়ে দেখছি ঠাম্মা। এই তো ওপর থেকে বন্ধ।
এভাবে এটা খুলবে না, এর জন্য একটা কিছু আমায় করতে হবে। এই টুলটা আবার সরাতে হবে। আদা, তুমি এখানে কি করছো? তুমি এখনো যাওনি? আমি বলেছিলাম না মাইরার বাড়িতে নিকার নতুন পোশাক পৌঁছে দিতে হবে। কোথায় আছে পোশাক? ভাবছো কি? চলো তাড়াতাড়ি। আমাকে দাও, আমি ওদের হাতে দিয়ে দেবো। ঠিক আছে, এসো। আঙ্কেল তুমি? এই গলার স্বর। আমার এমন কেন মনে হচ্ছে যে মা আমার একদম কাছে আছে? আদা, থেমে গেলে কেন? চলো চলো। কি হয়েছে মা? কিছু না আঙ্কেল। তোমার জন্য নতুন জামা কাপড় এনেছি। এসো, চলে এসো মা, তোমাদের জন্য নতুন জামা কাপড় কিনে এনেছি। নতুন জামা? ওয়াও, কি সুন্দর এই ড্রেসগুলো। থ্যাংক ইউ আঙ্কেল। হ্যাঁ, কি সুন্দর। ধন্যবাদ। দেখুন না ওরা দুজন কত খুশি। আপনার জন্যও আছে। এই বয়সে আমায় এইসব কিছু পড়তে হবে? তুমি কি করে জানলে আমাদের এই কালারগুলো বেশি পছন্দ? যাই হোক, থ্যাংক ইউ আঙ্কেল আমাদেরকে এই পোশাকগুলো দেওয়ার জন্য। উপরওয়ালা যেন আপনার ভালো করে। আপনাদের মতো মানুষ দেখে এটা বিশ্বাস হয় যে পৃথিবীতে ভালো লোক এখনো আছে। আপনি প্লিজ এসব বলবেন না। তাছাড়া আপনাদের শুকরিয়া আমাকে নয়, আদাকে বলা উচিত। ওই আপনাদের সবার জন্য এগুলো কিনেছে। আদা? হ্যাঁ, আদা। তাছাড়া তোমাদের কাছে যে তোমাদের আম্মিজানের ছবিটা ছিল, যেটা খারাপ হয়ে গেছিল, ওই ছবিটা ছাড়া কি তোমাদের কাছে অন্য কোনো ছবি ফোনে বা অন্য কোথাও কিছু আছে? ফটো ছিল বাবা, কিন্তু আমার ফোনটাও হারিয়ে গেছে। আসলে আমার একজন বন্ধু রয়েছে যে স্কেচ আর্টিস্ট। তুমি তোমার আম্মিজানের ছবি যেরকম যেরকম ভাবে বলবে, ও একদম ঠিক সেরকম ভাবেই বানিয়ে দেবে। একবার স্কেচটা রেডি হয়ে গেলে তারপর সেই ছবিটা আমরা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেব। তোমাদের আম্মিজানকে তোমরা ঠিক খুঁজে পেয়ে যাবে। তোমাদের আম্মিজানকে তোমরা অবশ্যই খুঁজে পেয়ে যাবে। থ্যাংক ইউ। তুমি খুব ভালো আঙ্কেল। তোমাদের দুজনকে আমি কথা দিচ্ছি, তোমাদের দুজনের আম্মিজানের সাথে তোমাদের অবশ্যই দেখা করাবো।
নিজেদের খেয়াল রাখবে কিন্তু। এবার আমি আসি। হ্যাঁ, কালকে আমার নিকাহ। খুব ভালো, অভিনন্দন। শুক্রিয়া, আপনারা অবশ্যই আসবেন। আল্লাহ হাফিজ। এবার তো এবার পার্টিও পার্টি হবে, হবে, নতুন নতুন পোশাকও জামাকাপড় পেয়েছি। পেয়ে গেছি। আর মাকেও তাড়াতাড়ি পেয়ে যাব। সাবিনা, হ্যাঁ আম্মি। পোশাক গয়না সব সাবধানে রেখেছো তো? হ্যাঁ শোয়েবের নিকা যেন ঠিকভাবে হয়, মনে রেখো। একদম আম্মি, আমি আরেকবার দেখে আসবো। সেটাই ভালো। শেষ অব্দি আজকের দিনটা এলো। আজ আমার শোয়েবের নিকাহ হয়ে যাবে আর সঙ্গে পাবে এত সম্পত্তি, সবকিছু পেয়ে যাবে শোয়েব। আজ আমি ভীষণ খুশি। এই খুশি আর আনন্দ বেশিক্ষণের নয়, কারণ আমি আদা আর শোয়েবের সঙ্গে যেটা করতে চলেছি সেটা কেউ ভাবতেও পারছে না। ব্যাস একবারেই বিয়েটা হয়ে যাক, তারপর আমার বাচ্চাদের কাছে পৌঁছতে আমায় আর কেউ আটকাতে পারবে না। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আজ রাতেই আমি আমার বাচ্চাদের কাছে পৌঁছে যাব। আজকে রাতে আমি বর্ডার পার করব।